মাত্র ৫ মাসের মধ্যে কোটিপতি হওয়ার দারুণ সুযোগটাকে আমি মিস করলাম। সেদিন যদি তাদের কথা শুনতাম, তাহলে আজকে আমিও একজন কোটিপতিয়ান হতাম। জানেন যে বর্তমান সরকারের একটি সবচাইতে সফলতা হচ্ছে আ এই ৬-৭ মাসের মধ্যে প্রায় ৫,০০০ জন কোটিপতিয়ান হইছে। ৫,০০০ জন কোটিপতি বাড়ছে, এটা বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী, যারা গত ৩ মাসের মধ্যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টে কোটি টাকা জমা দিয়েছে, এদের সংখ্যা ৫,০০০ জন। আমি যদি যেহেতু জুলাইয়ের ১০ তারিখে সর্বপ্রথম আমার মিস্টার সারজিস সাহেবের সাথে পল্টনে মিট হয়, সেখানে সাক্ষাৎ কথা মোটামুটি যা হয়। তো যদি আমি আসলে কথা শুনতাম বা সেই কথা অনুযায়ী যদি কাজ করতাম, তাহলে এই যে ৫ তারিখের পরবর্তী এখন এই অল্প সময়ের মধ্যে আজকে আমারও কোটি টাকা ব্যাংকে হতো বা হয়ে যেত। সেটাই তো এখন দেখা যায় যে মেঘনা চাইতে জলের মতো। তারা তো চেয়েছিল কোটা সংস্কার। হুম? তারা বৈষম্য বিরোধী ছিল। চাকরি চেয়েছিল। তো সেই চাকরি সেটা উপদেষ্টা হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে, অ্যাকাউন্টে কোটি, কোটি টাকা ঢুকে গেছে। এক জেলা থেকে অন্য জেলায় কারো জানাজায় যেতে হলে তাদের তাদের জন্য হেলিকপ্টারের সিট খালি থাকে। এই যে সুযোগগুলো, এই সুযোগগুলো আমি এক প্রকার হাতছাড়াই করলাম। মনে পড়ে যে ২০১৭ সালে আমি যখন কোটালীপাড়া থেকে আমি যখন ঢাকায় চলে আসি, তার আগে আমি একটি খাল খনন, একজন প্রভাবশালী নেতার খাল খননের কাজে বাধা, এবং সেজন্য আমাকে কনভিন্স করার জন্য একটা অফার যে আমিও ২ টা ড্রেজার আমি নামাতে পারবো, ২ টা ড্রেজার দিয়ে আমি কাজ করতে পারবো। সেখানে আমাকে কিন্তু প্রায় সেই কাজটা আমি করলে ৩০-৪০ লাখ টাকা তখন ইনকাম করা খুব অনায়াসেই সম্ভব ছিল। কিন্তু সেটাও আমি করি নাই। আসলে মানুষের জীবনে বারবার সুযোগ আসে না। এই যে এই টাকার আমারও কিন্তু টাকার প্রয়োজন আছে, এমন না। কিন্তু যাই হোক, আমি সেদিন কথা শুনি এই ৫ তারিখে ৫ আগস্ট বিগত সরকারের বিরোধী আন্দোলন বা এই এক দফা, এই নানান বিষয়ে আমি কেন আসলে নীতি এবং নৈতিকতা, প্রত্যেকটা মানুষের কিন্তু একটা নীতি থাকে, যে নীতিতে সে অটল। সেখান থেকে সরানো যায় না, বা সেখান থেকে সে নীতিতে অটল থেকে কাজ করাটা, এটি হচ্ছে একটা আমার কাছে বড় পাওয়া। আসলে টাকা পয়সা এগুলো ইয়া না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটার প্রয়োজন আছে। আজকে দেখেন, আহ রাফি কি সুন্দর একটা বউ বিয়ে করলো। আজকে যদি টাকা থাকতো ব্যাংকে আর মাঠে যদি শক্তি থাকতো, প্রতিপত্তি, তাহলে কিন্তু তার আর যাই হোক না কেন, যে ছেলের বাইরে একটু পাওয়ার আছে, আবার যদি পাওয়ার না থাকে, তার যদি কোটি টাকা থাকে ব্যাংকে, আর যাই হোক, সুন্দরী বউয়ের অভাব হয় না। হুম, সুন্দরী বউ কিন্তু পেয়ে যাবে। তো সেদিক থেকে আসলে আমার হলো না। হ্যাঁ, আফসোস নাই। কিন্তু প্রয়োজন ছিল। হ্যাঁ, এটা হয় না যে কেমনে কি সুন্দর একটা বউ বিয়ে করছে। এটা রাফি, এটা সম্ভব। এটা কেমনে? আসলেও জিতছে কিন্তু বিয়ে করে, হ্যাঁ? সেটা মানতে হবে যে জিতছে। সুন্দর একটা বউ পাইছে। আজকে আমিও জিততাম। যদি সেদিন আসলে আমিও আজকে একজন কোটিপতিয়ান হইতাম, তো ইয়া হয় যে শোনাটা ভালো ছিল কিনা, সুযোগটা হাতছাড়া করাটা ঠিক হইলো কিনা সেটা শুনলে। যাই হোক, আমি কিন্তু এখন তারা ক্ষমতা থাকতেই কথাগুলো, অনেক কথা আছে যে কথাগুলো এখন বলা সমীচীন হবে না। সময় সুযোগ বলে দিবে যে কিছু কথা তখন বলা যায়, বা সেটা কি, সেটা তখন। কিন্তু আজকে আমি চাইলে যেটা সত্যি কথা, মানে এটি মানে যে আমি নিজের কাছে আমি হয় যে আমি যদি সেদিন সেভাবে আমি কাজটা করতাম, সেভাবে যদি আমি কথা শুনে তাদের সার্কেলে চলতাম, তাহলে আজকে আমিও একজন এই ব্যাংকে ৫ মাসের মধ্যে যে কোটিপতিয়ান হয়েছে ৫,০০০ জন, তাদের মধ্যে আমিও একজন ভাগ্যবান হতাম। আমিও একজন সেই ৫,০০০ জনের কাতারে আমিও নামটা লেখাতে পারতাম যে আমিও একজন কোটিপতিয়ান, এবং এই ৫,০০০ এর মধ্যে আমিও একজন সেই সদস্য। ঠিক আছে? তো যাই হোক, সেটা আসলে আহ হলো না। হ্যাঁ? কিন্তু এটা কেমনে কি বুঝতেছি না যে এত কোটিপতিয়ান আমাদের দেশে প্রতিনিয়ত বাড়ছে। আরো বাড়ুক, সবার জন্য শুভকামনা। এপ্রিশিয়েট, আসলে এটা করা উচিত। বিশেষ করে আমি সরকারের, যে সরকারের অন্য ৫ টা উন্নয়নের সাথে যে দেশে ৫,০০০ জন কোটিপতি তিনি করে দিয়েছেন। ৫,০০০ জন কোটিপতি হয়েছে তার সরকারের আমলে। এটা কাজ না করলে বা সেই কাজের জায়গাটা তৈরি না করে দিলে এই কোটিপতিগুলো তো হইতো না। রাস্তা থেকে উঠে আসা একজন লোক ৩ মাসের মধ্যে ব্যাংকে কোটি টাকা। এটা অনেক বড় বিশাল। এটা অনেক বড় ব্যাপার। যে দেখা যায় বাবা কাঠমিস্ত্রির কাজ করতো, বাবা রাজমিস্ত্রির কাজ করতো। আরেক বাবা মাস্টারি করে ১২ কোটি ১৩ কোটি টাকা দিয়ে বনশ্রীর মতো এলাকা বাড়ি কেনা, হ্যাঁ? এটা অনেক বড় ব্যাপার। এটা অনেক বড় বিষয়। যে আজকে আমার ইয়ার জন্য কোথায় আমি জানাজায় যাবো, সেজন্য হেলিকপ্টারের সিট খালি থাকা, এটাও একটা অনেক বড় সম্মানের ব্যাপার। ঠিক আছে? তো সেই জায়গাটা থেকে আসলে এই সরকারের এটা আমাদের সবার অ্যাপ্রিশিয়েট করা উচিত, যে মাথাপিছু আয়, মানে ৫,০০০ জনের মাথাপিছু আয় তিনি করে দিয়েছেন। যে ৫,০০০ জন যে পরিমাণ আয় করেছেন, এবং জানেন এর বাইরে তো আরো থাকতে পারে, বা যে সবাই যে ব্যাংকে টাকা রাখে তাও না। হ্যাঁ? তো যাই হোক, এখন মনে হচ্ছে যে সুযোগটা কি হাতছাড়া করে ভুল করলাম কিনা, আপনারা কেউ একটু বললেন তো আমারে।
আমি আসলে একটু চিন্তায় আছি যে আমি সুযোগটা কেন হাতছাড়া করলাম।